হ্যালো স্টুডেন্টস, এসএইচ এডুকেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। আবারও নিয়ে এলাম এইচএস হিস্টোরি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ইতিহাসের থার্ড চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট এসিকিউ টাইপ কোশ্চেন, যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশনের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ জেনারেল অ্যাওয়ারনেস। সবাই ভিডিওটিকে লাইক করে দেবে এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। রেগুলেটিং অ্যাক্ট আইন কবে পাস হয়? আনসার 1773 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, ফারুকশিয়ারের ফরম্যাট কবে জারি করা হয়? উত্তর 1717 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, কে অন্ধকূপ হত্যা বিষয়টি উদ্ভব করেন? উত্তর হলওয়েল সাহেব। 4 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? তো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন উত্তর মুর্শিদ কুলি খাঁ। 5 নম্বর প্রশ্ন, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর সিরাজউদ্দৌলা। হ্যাঁ, অনেক বইয়ে মীর কাসিম দেওয়া আছে, তবে মীর কাসিম তো ব্রিটিশদের কাছে পরাধীন ছিল। 6 নম্বর প্রশ্ন, আলিগড়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দে 9 ফেব্রুয়ারি। 7 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসনের ব্যবস্থা প্রবর্তক কে ছিলেন? দ্বৈত শাসনের ব্যবস্থা প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ বা রবার্ট ক্লাইভ। 8 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কে কবে ঘটান? উত্তর লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। 9 নম্বর প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতান ও ইংরেজদের মধ্যে। 10 নম্বর প্রশ্ন, অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং ও বড়লাট মিন্টোর প্রতিনিধি চার্লস মেটকাফের সঙ্গে। তো কে? রঞ্জিত সিং ও বড়লাট মিন্টোর প্রতিনিধি চার্লস মেটকাফের সঙ্গে। 11 নম্বর প্রশ্ন, ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের মেকিয়াভেলি বলা হয় নানা ফড়নবিশকে। 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক কাকে বলা হয়? তো ভারতবর্ষের আমলাতন্ত্রের জনক হলেন লর্ড কর্নওয়ালিস। 13 নম্বর প্রশ্ন, সিভিল সার্ভিস পরীক্ষা কে চালু করেন? তো সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। 14 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে 23 জুন নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 15 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন? বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন এবং কত সালে? আনসার প্রফুল্লচন্দ্র রায় 1901 সালে। প্রফুল্লচন্দ্র রায় 1901 সালে বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন। 16 নম্বর প্রশ্ন, 76 মন্বন্তরের সময় বাংলার নবাব ও গভর্নর কে ছিলেন? তো 76 মন্বন্তরের সময় বাংলার নবাব ছিলেন নজরুদ্দৌলা এবং বাংলার গভর্নর ছিলেন লর্ড কার্টিয়ার। রেপ্টা বর্ষেরই। 17 নম্বর প্রশ্ন, কে কবে ভারতবর্ষে ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করেন? তো ভারতবর্ষে ভূমি রাজস্ব বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস 1793 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন কে কবে? তো লর্ড ওয়ারেন হেস্টিংস বোর্ড অফ রেভিনিউ গঠন করেছিলেন 1776 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, কারা কবে কোথায় রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর ক্যাপ্টেন আলেকজান্ডার রেড ও টমাস মনরো। 1802 খ্রিস্টাব্দে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন। পরের প্রশ্ন, আর সেটা কোথায়? মুম্বাই মাদ্রাস প্রেসিডেন্সিতে রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন 1802 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন রেড অ্যান্ড টমাস মনরো। ওকে, নেক্সট কোশ্চেন। 21 নম্বর প্রশ্ন, কে কবে কোথায় মহলরি বন্দোবস্ত চালু করেছিলেন? তো এলফিনস্টোন
1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকায় মহলবাড়ি বন্দোবস্ত চালু করেছিলেন কে? এলফিনস্টোন। 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকায় মহলবাড়ি বন্দোবস্ত চালু করেছিলেন। পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কারা কবি কোথায় বাইয়েচারি বন্দোবস্ত চালু করেন? অ্যান্সার, এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির প্রচেষ্টায় 1824 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বাইয়েচারি বন্দোবস্ত চালু হয়। তাহলে আরেকবার বলে নেই, এলফিনস্টোন ম্যাকেঞ্জির প্রচেষ্টায় 1824 খ্রিস্টাব্দে পাঞ্জাবে বাইয়েচারি বন্দোবস্ত চালু করেন, বাইয়েচারি বন্দোবস্ত চালু হয়। 23 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে আধুনিক পুলিশ ব্যবস্থা কে গড়ে তোলেন? তো ভারতবর্ষে আধুনিক পুলিশ ব্যবস্থা গড়ে তুলেছিলেন লর্ড কর্নওয়ালিস। কবে কোথায় প্রথম পাঠকলা স্থাপিত হয়? 1853 খ্রিস্টাব্দে হুগলির রিষ্টায় প্রথম পাঠকলা স্থাপিত হয়। 25 নম্বর প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? তো তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে। তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও মারাঠাদের মধ্যে 1761 খ্রিস্টাব্দে। 26 নম্বর প্রশ্ন, কোহং প্রথা কি? তো কোহং প্রথা এটা চীনের একটা প্রথা। তো চীনের বণিক গোষ্ঠী কোহং নামে একটি বাণিজ্যিক নিগম গঠন করেন। তো চীনের বণিক গোষ্ঠী কোহং নামে একটি বাণিজ্যিক নিগম গঠন করেন 1720 খ্রিস্টাব্দে। এই বাণিজ্যিক কোহং প্রথা নামে পরিচিত। এই বাণিজ্যিক যে প্রথাটা সেটা হচ্ছে কোহং প্রথা। তো 27 নম্বর প্রশ্ন, আলজেরিয়ার কারা প্রথম উপনিবেশ গড়ে তোলে? আলজেরিয়ায় কারা প্রথম উপনিবেশ গড়ে তুলেছিলেন? তারা হচ্ছে ফরাসিরা। আলজেরিয়ায় প্রথম উপনিবেশ গড়ে তুলেছিলেন ফরাসিরা। 28 নম্বর প্রশ্ন, সূর্যাস্ত আইন কি? সূর্যাস্ত আইন, তো লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী যে বন্দোবস্ত ছিল তার অন্যতম প্রধান শর্ত কী ছিল? সূর্যাস্ত আইন। তো এই আইন অনুসারে যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পারে তাহলে তার জমি নিলামে উঠত। আর এই আইনটাই সূর্যাস্ত আইন নামে পরিচিত। উনত্রিশ নম্বর প্রশ্ন, সম্পদের নির্গমন বা বহির্গমন বলতে কী বোঝো? তো অ্যান্সার, পলাশী যুদ্ধের পর থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও কোম্পানির উপর উচ্চপদস্থ যে কর্মচারী তারা ভারত থেকে প্রচুর অর্থ, সম্পদ, বিভিন্ন কিছুই তাদের দেশে নিয়ে যায়। তো এই যে ঘটনাটা, আমাদের দেশ থেকে ওদের দেশে যে সম্পদ নিয়ে যাচ্ছিল, তো এই যে ঘটনাটা এটাকে বলা হয় সম্পদের নির্গমন। তো অবশিল্পায়ন বলতে কী বোঝো? 30 নম্বর প্রশ্ন, অপশিল্পায়ন বলতে কী বোঝো? উপনিবেশিক অর্থনৈতিক প্রভাবে ভারতের বস্ত্রশিল্প ধ্বংসের সম্মুখীন হয়। তো এভাবে কোনো শিল্প যদি ধ্বংসপ্রাপ্ত বা কোনো নতুন শিল্প গড়ে না ওঠে তবে যে অবস্থা সৃষ্টি হচ্ছে হচ্ছে অবশিল্পায়ন। 31 নম্বর প্রশ্ন, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? 31 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয়? উত্তর, লর্ড ডালহৌসিকে। 32 নম্বর প্রশ্ন, জেমস মিল কে ছিলেন? তো এর উত্তর হচ্ছে জেমস মিল ছিলেন একজন বিখ্যাত ঐতিহাসিক, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং দার্শনিক। 33 নম্বর প্রশ্ন, চীনের কয়েকটি অসম চুক্তির নাম লেখো। তো চীনের অসম চুক্তিগুলি হলো নানকিংয়ের সন্ধি, বগের সন্ধি, পিকিংয়ের সন্ধি প্রভৃতি। 34 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের মাধ্যমে চীনে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটেছিল? তো প্রথম আফিমের যুদ্ধের মাধ্যমে চীনে ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটেছিল। 35 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো বক্সারের যুদ্ধ স্বাক্ষরিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে 8ই অক্টোবর ইংরেজদের সঙ্গে বাংলার নবাব মীর কাসিমের। পরের প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হয়? তো 1799 সালে চতুর্থ ইঙ্গো মহীশূরের যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হয় 1799 সালে চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে। 37 নম্বর প্রশ্ন, মাদ্রাজের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1769 খ্রিস্টাব্দে মাদ্রাজের সন্ধি স্বাক্ষরিত হয়। 38 নম্বর প্রশ্ন, বেঙ্গালুরুর সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো বেঙ্গালুরু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে। 39 নম্বর প্রশ্ন, অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা কে করেন?
তো অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন 1772 খ্রিস্টাব্দে সাজাদ খান। 40 নম্বর প্রশ্ন, কোন যুদ্ধের পর কাদের মধ্যে তিয়ানজিনের সন্ধি স্বাক্ষরিত হয়? তো দ্বিতীয় আফিমের যুদ্ধের পর তিয়ানজিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে চীন এবং ইঙ্গো ফরাসিদের মধ্যে। তিয়ানজিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে চীন ও ইঙ্গো ফরাসিদের মধ্যে। ওকে। 41 নম্বর প্রশ্ন, ভারত শাসন আইন কবে পাস হয়? এই আইনের শর্ত কী ছিল? একটি শর্ত লেখো। তো 1858 খ্রিস্টাব্দে 2 অক্টোবর ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাস হয়। এই আইনের একটি শর্ত হলো এই আইন দ্বারা ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে। এই আইনের দ্বারা ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে। ওকে। 42 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ ও ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে? সিরাজউদ্দৌলা কবে কলকাতা আক্রমণ ও ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে? সেটা হচ্ছে 1756 খ্রিস্টাব্দে 20 জুন। 43 নম্বর প্রশ্ন, কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? সে হচ্ছে স্যার এলিজা এমপে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন? স্যার এলিজা এমপে। 44 নম্বর প্রশ্ন, ল অফ নেশনস গ্রন্থের লেখক কে? ল অফ নেশনস গ্রন্থের লেখক জেমস মিল। 45 নম্বর প্রশ্ন, ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা কে? তো ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের রচয়িতা হলেন রমেশচন্দ্র দত্ত। 46 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কত খ্রিস্টাব্দে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়? তো ভারতে প্রথম 1853 খ্রিস্টাব্দে বোম্বাই টু থানে, এই যে 23 মাইল 24 মাইল জুড়ে 23 মাইল জুড়ে কী হয়? মুম্বাই টু থানে 1853 খ্রিস্টাব্দে রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়। 47 নম্বর প্রশ্ন, কর্নওয়ালিস কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সে হচ্ছে 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল। 48 নম্বর প্রশ্ন, হিতবাদের প্রবর্তক বা উদ্বোধক কে ছিলেন? হিতবাদের উদ্বোধক কে ছিলেন? উত্তর জেসি বেন্থাম। 49 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতির নাম কি ছিল? তো বক্সারের যুদ্ধের সময় ইংরেজ সেনাপতি ছিলেন হেক্টর মনরো। 50 নম্বর প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়? উত্তর 1784 খ্রিস্টাব্দে। এই ছিল আজকের উচ্চ মাধ্যমিকের কিছু ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এবং তা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।